পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বাইরের রাজ্যে কাজে গেছেন এবং বিভিন্ন হেনস্থার শিকার হয়ে আপনি রাজ্যে ফিরে আসছেন কাজ হারিয়ে, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের জন্য আজকে মুখ্যমন্ত্রী নতুন প্রকল্প ঘোষণা করেছে এবং সেখানে কি জানানো হয়েছে বিস্তারিত জানাবো, কি কি সুবিধা পাবেন সেটাও জানাবো। তো আজকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা রাজ্যের বাইরে বিভিন্ন রাজ্যে কাজে গেছেন এবং হেনস্থার শিকার হয়ে কাজ হারিয়ে বাংলায় ফিরে আসছেন, সেই সমস্ত পরিযায়ী শ্রমিকদের এককালীন ৫,০০০ টাকা দেওয়া হবে ফিরে আসার পর, এবং যতদিন আপনারা কাজ না পাচ্ছেন এই রাজ্যে বা বাইরের রাজ্যে, তো আপনাদেরকে পরপর প্রতি মাসে ৫,০০০ টাকা করে ১২ মাস ভাতা দেওয়া হবে। এছাড়াও খাদ্যসাথী রেশন কার্ড আপনাদেরকে দেওয়া হবে, স্বাস্থ্যসাথী কার্ড, ছেলে মেয়েদের পড়াশোনার বন্দোবস্ত রাজ্য সরকার করে দেবে। এছাড়াও যে সমস্ত স্কিল ট্রেনিং রয়েছে সেই সমস্ত স্কিল ট্রেনিং এর আন্ডারেও আপনাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে এবং কাজের সুযোগ করে দেওয়া হবে। তো মুখ্যমন্ত্রী কি ঘোষণা করেছেন এবং কি জানিয়েছেন চলুন একবার দেখে নিই। পরিযায়ী শ্রমিক আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী 22 লক্ষ আছে, কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে। এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন, তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ, বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। নতুন পরিকল্পনা। শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা ৫,০০০ টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর ১২ মাস মানে ১ বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের ৫,০০০ টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কিভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। তো বন্ধুরা বুঝতে পেরেছেন মুখ্যমন্ত্রী আজকে যে শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেছেন, এই প্রকল্প আগামী দিনে শুরু হতে চলেছে রাজ্যে, এবং বিভিন্ন জায়গায় আপনারা যে দুয়ারে সরকার ক্যাম্প বা পাড়ায় সমাধান ক্যাম্প চলছে সেখান থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন বা আবেদন করতে পারবেন। এছাড়াও অনলাইনে শ্রমশ্রী পোর্টাল চালু করছে রাজ্য সরকার, সেই শ্রমশ্রী পোর্টাল থেকেও অনলাইনে আবেদন করতে পারবেন। আপনারা কিভাবে অনলাইনে আবেদন করতে হবে, কবে থেকে আবেদন শুরু হবে, কি কি ডকুমেন্ট লাগবে, পরবর্তীতে আপডেট পেলে বা পোর্টাল চালু হলে আপনাদেরকে জানিয়ে দেবো। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করবেন। বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন।